نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس فلم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার দরবারে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি একটা কিতাব নাযিল করেছেন। কিতাবের নাম হচ্ছে কোরআন। কিতাবের নামটা কি? কোরআন। কিতাবের নাম হচ্ছে কোরআন। তো এই কোরআনের মধ্যে যে সূরাটা আছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা আল্লাহ তাআলা সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন। তো এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছেন এটা আজকে আমরা বুঝি। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন দ্য নেম অফ আল্লাহ দ্য বেনিফিসেন্ট দ্য মার্সিফুল ইন দ্য নেম অফ আল্লাহ। যে আমি দুনিয়াতে যত কাজ আছে সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, মানে আমি আল্লাহর নামে কাজটা শুরু করতেছি, ঠিক কি না? এজন্য দুনিয়াতে সমস্ত কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। এরপর আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু all praise is due to Allah. আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা তোমরা আমার প্রশংসা আদায় করো, তোমরা আমার প্রশংসা করো। আমি আল্লাহ যত প্রশংসা আছে সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ মালিক। তো আল্লাহ বলছেন বান্দাকে, বান্দা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি আমার প্রশংসা করো। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন all praise is due to Allah the Lord of the worlds. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক, যিনি সমগ্র জগতের প্রতিপালক। এরপরে আল্লাহ বলেন আর রহমানির রহিম the beneficent the merciful আর রহমানির রহিম the beneficent the merciful। আল্লাহ খুবই দয়ালু। কেমন দয়ালু? মনে করেন আমি 80 বছর গুনাহ করেছি, আমি 90 বছর গুনাহ করেছি, আমি সারা জীবন গুনাহ করেছি। এরপরে জীবনের শেষে আমি আমার পাপ বুঝতে পেরেছি। আমার পাপ বুঝতে পেরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি তো পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি খাস দিলে তওবা করো আমি তোমার জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তিনি এমন দয়ালু। তো তিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? আল্লাহ। বিচার দিনের মালিকও তিনি বিচার করবেন। আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন মাস্টার দ্য ডে অফ জাজমেন্ট, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। তিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক হচ্ছে আল্লাহ। এজন্য বিচার দিনের মালিক যেন আল্লাহ, এজন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে বান্দা তোমরা এইভাবে বলো ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং আপনার কাছে সাহায্য চাই। সাহায্যটা আল্লাহর কাছেই চাইতে হবে। একটা হলো আমি আপনাকে ভালোবাসি, তাহলে এটার অর্থ অন্য কিছু দাঁড়ায় যে আমি আপনাকেও ভালোবাসি এবং অন্য আরেকজনকে ভালোবাসি। কিন্তু আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন যে আমি আপনাকেই, আরবিতে বলছেন ইয়াকা, আমি আপনাকেই, আমি আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। Thee do we worship and thee do beseech, we beseech for help. আমি আপনার ইবাদত করি, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্যের জন্য কাকুতি মিনতি করি। এজন্য ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আপনাকে দোয়া শিখিয়ে দিচ্ছেন বান্দা তুমি যখন আল্লাহর কাছে চাইবা হেদায়েত কার হাতে? হেদায়েত
সূরা ফাতিহা, কোরআন শরীফের সমস্ত সূরার মা হলো সূরা ফাতিহা। তো এটার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি এইভাবে বলো যে আল্লাহ আমাকে আপনি সরল সঠিক পথে চালান। সরল সঠিক পথে চালানোর মালিক কে? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি পাস